বিশেষ করে যারা ডিপিএড ফাইনাল পরীক্ষার জন্য আমাদের শিক্ষার্থীরা আতঙ্ক রয়েছেন তাদের কিছুটা আতঙ্ক বা তাদের কিছুটা সহায়তার জন্য টিপস হিসাবে ইংলিশ এসকে বিষয় নিয়ে কিছু কথা আজকে বলতে চাই। বলতে পারেন যে সারা বছর যে আমরা ইংরেজি এসকেটা পড়েছি এর ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো নিয়ে আপনাদের একটা ধারণা দিতে যাচ্ছি আর কি। তো জানি না কতক্ষণে উপকার হবে, তবে আপনারা এইগুলোর পাশাপাশি নিজস্ব জ্ঞান কাজে লাগাবেন, তাহলে আমার মনে হয় যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন প্রস্তুতি হিসেবে আপনাদের কাজে লাগতে পারে। তো অবশ্যই আপনারা বিষয় ইনস্ট্রাক্টর আপনাদের ছিলেন, তারা বলেছেন যে আমাদের ডিপিএডে কোনোভাবেই কোনো বিষয়ে আপনার সাজেশন হবে না। এক কথা এটি কোনো সাজেশন নয়। এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমার মনে হয় যে আপনারা অধিক গুরুত্ব দিয়ে যদি পড়েন তাহলে স্বল্প সময় হয়তো প্রস্তুতি নিতে পারেন, এইটাই আর কি। আর আমরা দেখি বোর্ড কোয়েশ্চেন 2019 একটু আমরা প্রথমে যেটা দেখব, দুইটা পার্টে আলোচনা করব। তো একটা হচ্ছে প্রথম অংশে আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করব, আর শেষে এই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের জন্য বাছাই করেছি, সেই প্রশ্নগুলো আপনারা একটু দেখে রাখতে পারেন আর কি। তো কোনোগুলোই মুখস্থ করার দরকার নেই, একটু ধারণা নেবেন, ধারণা নিয়ে গেলেই আমার মনে হয় যাদের বেসিক ভালো তারা ভালো করতে পারবে। তো প্রথমে তাহলে একটু মনোযোগ দিয়ে আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো দেখি। যেমন 2019 গত বছরে যে বোর্ড কোয়েশ্চেন আসছে সেখানে আমরা এক্সটেন্ডেড বা ব্রড কোয়েশ্চেন আমরা জানি 4টা থাকে। এই যে 4টা কোয়েশ্চেন, এটা 2019 সালে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিটিংস নিয়ে একটা কোয়েশ্চেন আসছে। দেখেন, প্রশ্ন আমি পড়ে শোনাচ্ছি না যেহেতু ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, সবাই স্কিপ করবেন না, পুরোটা শুনবেন, আশা করি আপনারই কাজে লাগবে। গ্রিটিংস, হোয়াট ইজ গ্রিটিংস, আর হচ্ছে হাউ ক্যান ইউ এক্সচেঞ্জ গ্রিটিং উইথ ইউর স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম। আর এটা ব্রড কোয়েশ্চেন আকারে, সেখানে 10 নম্বর আছে, আপনারা জানেন। এই 4টার মধ্যে 2টার উত্তর দিতে হয়। আর এটা হচ্ছে এক্সপ্লেন বেনিফিটস অফ টেলিং স্টোরিজ, তার মানে টেলিং স্টোরিজ নিয়ে এখানে একটা কোয়েশ্চেন হয়েছে। দেখেন, এটা মনে রাখবেন যে কোন কোন জায়গাগুলোতে হয়েছে। এবং এখানে একটা নাও রাইট এ স্টোরি ফোকাসিং পাস্ট সিম্পল অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস ফর্ম অফ ভার্বস। তাহলে আমরা এখানে যেটা দেখছি যে আপনাকে এই যে স্টোরিটা লিখবেন সেই স্টোরিটা সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস ফর্মে হতে হবে, এবং সেটা অ্যাটলিস্ট 150 ওয়ার্ডে হতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু উত্তর করতে হয়। আর এটা হচ্ছে প্যারাগ্রাফ, সেটা হচ্ছে যে দ্য প্রবলেমস ফেসড বাই দ্য ফার্মার অ্যান্ড দ্য ওয়ে দ্যাট ফার্মার্স ডিল উইথ দেয়ার প্রবলেমস। অর্থাৎ কৃষকদের যে বিভিন্ন প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে এখানে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। আর এখানে বলা হচ্ছে প্যারাগ্রাফ লিখবেন ঠিকই, কিন্তু ইউজ দ্য জেনারেলাইজিং এক্সপ্রেশন, অর্থাৎ আপনাকে এই যে জেনারেলি, ওয়ান দ্য হোল, ইন জেনারেল, বাই অ্যান্ড লার্জ, এই ফ্রেজগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা গত বছরে কিন্তু গ্রিটিংস, স্টোরি এবং এখানে ফার্মার্স প্রবলেম, এটা তার মানে এখানে দেখলাম। আর একটা হচ্ছে রাইট এ ডেসক্রিপশন অফ ইউর ওন টাউন অর ভিলেজ ইউজিং 200 to 250 ওয়ার্ডস। এই জায়গায় আপনাকে বলা হচ্ছে আবার যে কিছু প্রিপোজিশন ফলো করতে হবে, আউটসাইড, ইনসাইড, ইন দ্য মিডল অফ, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ আপনি এই টাউন বা ভিলেজ সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে। তো এটা ছিল গত বছরে। তো গত বছরের এই বিষয়গুলো এমন না যে গত বছরে আসছে বলে এবার আসবে না, আর আসলেও কখনো হুবহু আসবে না, হয়তো এবার গ্রিটিংস নিয়ে আসলে অন্যভাবে আসবে। এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা যদি দেখি 2018 কোশ্চেন, সেটা হচ্ছে যে ভিলেজ ভিলেজ লাইফ ইজ বেটার দ্যান সিটি লাইফ। দেখেন এখানে তুলনামূলক একটা আলোচনা, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। এখানে বলছে হোয়াই নট, এখানে জাস্টিফাই ইউর ওপিনিয়ন ইউজিং অ্যাগ্রিং অর ডিসঅ্যাগ্রিং। এটা আমরা ক্লাস নেওয়ার সময় অনেকবার বলেছি, পক্ষে নাকি বিপক্ষে এরকম মত দিতে হবে। আর একটা হচ্ছে ইংলিশ ক্লাসেস শুড অলওয়েজ বি টট ইন ইংলিশ, ইংরেজি ক্লাস সবসময় ইংরেজিতে নিতে হবে। এর পক্ষে আপনার মতামতটা দিতে হবে, মিনিমাম 15 সেন্টেন্স। এটা 2018-এ আসছে। তো আমি একটু বলবো যে আপনাদের ইংলিশ টিচিং এর উপর গুরুত্ব দিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে, হয় ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, এরকমভাবে কথাগুলো কেন ইংরেজি গুরুত্বপূর্ণ। তারপর দেখুন আবার শর্ট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে,
দেখেন ওখানে প্রবলেম ফেস করতে বলা হয়েছিল কৃষকদের, আর এখানে হচ্ছে প্রবলেম ইউ ফেস ইন টিচিং ইংলিশ। হ্যাঁ, এবং এখানেও কিন্তু দেখেন জেনারেলাইজিং এক্সপ্রেশন, এই যে জেনারেলি স্পিকিং, অন দ্য হোল, ইন জেনারেল, বাই অ্যান্ড লার্জ, তার মানে প্যারাগ্রাফ সংক্রান্ত কোনো কোয়েশ্চেন যদি আসে সেখানে দেখবেন যে এরকম কোনো ফ্রেজ ইউজ করতে বলা হবে সাধারণত। আর এগুলো কেন, এই ফ্রেজগুলো কেন ইউজ করতে বলা হয়? এই ফ্রেজগুলোর ব্যাপারটা হচ্ছে যে আপনার আমরা যখন লেসন ওয়ানের ইউনিট ওয়ানের লেসন 1, 2, 3 পড়ছিলাম, ওই জায়গাগুলোতে দেখবেন এই ফ্রেজগুলো আপনাদেরকে কিন্তু ফোকাস করা হয়েছিল। সো এগুলো এই কারণে কোয়েশ্চেন করার সময় এই ফ্রেজগুলোকে কিন্তু আমরা যাচাই করার চেষ্টা করি। আর একটা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন, এখানে 100 ওয়ার্ড, 100টা ওয়ার্ডের মধ্যে কি বলছে, ওন হবি, নিজের শখ অথবা ফার্স্ট টাইম। ঠিক আছে, শর্ট বা ফার্স্ট টাইম, তার মানে ফার্স্ট টাইম নিয়ে একটা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো দেখা যায়। রাইট অ্যাট লিস্ট 3 রিজন বলা হয়েছে ফর লাইকিং, কেন আপনি হবিটা কেন আপনার সেখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে মিনিমাম হলেও 3টা কারণ দেখাতে হবে। ডোন্ট মেনশন দি নেম অফ ইউর হবি, হবির নাম বলার দরকার নেই। এগুলো কিন্তু প্রশ্ন উত্তর লেখার সময় খেয়াল রাখতে হবে। আমরা যদি 2017-এ দেখি, সাপোজ ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ইউ, এই সিভি নিয়ে একটা কোয়েশ্চেন, এখানে সংক্ষেপ, আমি আলোচনাটা সংক্ষেপের জন্য বলছি, এই ইউ প্রাইমারি টিচার অ্যাপ্লিকেশন যেটাই হোক না কেন, একটা সিভি কারিকুলাম ভিটা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে রাইট শর্ট ডেসক্রিপশন 100 ওয়ার্ড, এই যে সিটি, টাউন, ভিলেজ, খেয়াল রাখবেন। এবং এইবার দেখেন এই জায়গায় কিন্তু কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে বলা হয়েছে। তো এখানে আপনারা যদি গ্রামাটিক্যাল সেন্স না থাকে তাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন টাচ করা যাবে না। আমি এটা বলবো যে এই ধরনের যদি গ্রামাটিক্যাল টার্ম বলে তাহলে এটা না, তার চেয়ে অনেকটা আপনারা পরীক্ষার প্রশ্ন এখানে আসে যে সিভি, এটাও একটা দেখে রাখতে পারেন। যারা আমার আলোচনাটি শুনছেন, আমি অনুরোধ করবো আমরা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসের পরে কিছু কোয়েশ্চেন আপনাদের জন্য বাছাই করা হয়েছে, এবং শেষের দিকে আপনারা সেটা অবশ্যই একটু দেখবেন, ইনশাল্লাহ কাজে লাগবে। নেম 4 থিংস হুইচ ক্যান বি ডান অন ইন্টারনেট। দেখেন ইন্টারনেট নিয়ে একটা কোয়েশ্চেন, এটা আমাদের একবার শেষের দিকে এর ইউনিটগুলোতে আছে। ইন্টারনেট নিয়ে বলা হচ্ছে হুইচ ডু ইউ প্রিফার টু ইউজ, হোয়াই, রাইট 5 রিজন, 5টা কারণ লিখতে বলা হচ্ছে। মানে ইন্টারনেটের ক্ষেত্রে আপনি ইন্টারনেট কি ব্যবহার করেন, হ্যাভ ইউ ইউজ এনি অফ দেম, সেটাতে কী করেন, ফেসবুক, টুইটার নাকি ইউটিউব, কেন করেন, তার পক্ষে আপনাকে এখানে লিখতে হবে। ওয়ান অফ ইউর কাজিনস ওয়ান্ট টু বি এ টিচার, এখানে সরি বানানটা ভুলে গেছে, ওয়ান্টস টু বি এ টিচার, একজন টিচার হতে চাই প্রাইমারি স্কুলের। তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে রাইট লেটার হিম টু ডিসক্রাইবিং দ্য লাইফ অফ এ টিচার, মানে টিচারের জীবনযাপন প্রণালী বা একজন টিচারকে কী কী করতে হয় তার অ্যাক্টিভিটিসগুলোকে কেন্দ্র করে, অর্থাৎ বলা হচ্ছে আপনার নিজস্ব, বেসড অন ইয়োর ওন এক্সপিরিয়েন্স, আপনার নিজস্ব এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে একজন টিচারের কর্মকাণ্ডগুলো ডিসক্রাইব করা। তাহলে আপনার কাজিনকে এখানে একটা লেটার লিখতে বলা হচ্ছে। একটা জিনিস খেয়াল করছেন আপনারা যদি দেখেন, প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে লেটার, সিভি, এই বিষয়গুলো কিন্তু ব্রড কোশ্চেনে বেশ মানে ফোকাস করা হচ্ছে, কম্পোজিশন লিখতে বলা হচ্ছে, এইসব ব্যাপারগুলো খেয়াল করবেন। 1 নম্বর যদি দেখি, ইয়োর ফ্রেন্ড ওয়ান্টেড টু নো অ্যাবাউট ডিবেট ট্রেনিং, দেখেন ডিবেট ট্রেনিং সম্পর্কে জানতে চাচ্ছে, এবং আপনার পিটিআই সম্পর্কে জানতে চাচ্ছে। নাও রিপ্লাই, তার মানে এটাও কিন্তু লেটার টাইপ, কিন্তু এখানে বলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল এবং কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে হবে। তো যারা গ্রামাটিক্যাল ফর্ম জানেন, প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস ফর্ম, তাদের জন্য এটা একটা লেটারটা এই ফর্ম দুটো মেনটেন করে লিখতে হবে। তারপরে এই কোয়েশ্চেনটাও বেশ ইম্পর্টেন্ট হবে, যদিও বারবার এই ধরনের কোয়েশ্চেন আছে, যেমন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু এ গ্রুপ অফ পিপল, ইন্ট্রোডাকশান, অর্থাৎ গিভ ইউর ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু ইয়োর স্টুডেন্ট, এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসে আর কি। রাইট এ কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ডেইলি ডুইং ইউজিং অব্লিগেশন, হ্যাভ টু, ডোন্ট হ্যাভ, হ্যাভ টু, নিড টু, মাস্ট, খান টু।
এটসেট্রা। আমি একটু তাড়াহুড়া করতেছি, কারণ ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, তো যত সংক্ষেপে আলোচনা করা যায় সেটা চিন্তা করছি। দেখা যাক, ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু টেল দ্য চিলড্রেন স্টোরিজ। এখানে দেখেন, এখানে কিন্তু স্টোরিজ নিয়ে কোয়েশ্চেন হিস্ট্রি। এটা আমরা প্রথমে 2019-এও দেখলাম। হোয়াই অর হোয়াই নট, কেন পছন্দ করেন, মানে ইম্পর্টেন্ট কেন স্টোরিজগুলো শিক্ষার্থীদের জন্য, সেটা ইন ফেভারেবল অপিনিয়নে একটা রিজন দিতে হবে, কিছু রিজন দিতে হবে। তারপরে হোয়াট ইজ হ্যান্ডিক্রাফট, হোয়াট ইজ হ্যান্ডিক্রাফট, এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যান্ডিক্রাফটে রাইট ডেসক্রিপশন অ্যাবাউট ইউর কালচার অ্যান্ড ইকোনমিক ইম্পর্টেন্স অফ হ্যান্ডিক্রাফট ইন বাংলাদেশ। তো এই হ্যান্ডিক্রাফট নিয়ে এই কোয়েশ্চেনটা একটু মানে হয়তো বা একবারই আসছিল। এই কোয়েশ্চেন দেখেন হয় শর্ট নাহলে ব্রডে ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু রিপিট হয়। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, ডু ইউ অ্যাগ্রি অর অ্যাগ্রি, আপনি কি অ্যাগ্রি, গিভ ইউর কনস্ট্রাকটিভ ওপিনিয়ন। ডিসঅ্যাগ্রিও দিতে পারে। তারপর হোয়াট ডু মিন বাই লিজার টাইম, লিজার টাইম মানে আপনি পাস টাইম, লিজার টাইম এগুলো কিন্তু একই টাইপের। ডেসক্রাইব ইউর ওন এক্সপিরিয়েন্স অ্যাবাউট ডে আউট, মানে বাইরে আপনি বেড়াতে গেছেন আপনার ফ্যামিলি সহ উইকেন্ডে, সেটা বর্ণনা বলা হচ্ছে। আর এখানে হচ্ছে রাইট এ কম্পিটিশন অ্যাবাউট ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম। সাপোজ ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট প্রি প্রাইমারি টিচার, রাইট ইউর কারিকুলাম, অর্থাৎ সিভি। এবার আমি বললাম এই সিভি নিয়েও দেখেন আবার নেক্সট টাইম কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো অনেক সময় রিপিট হয় সিভির টাইপ। এখন আমরা শর্ট কোয়েশ্চেন যদি দেখি 2019-এর, একটু সংক্ষেপে যদি দেখি, আপনারা দেখে নেবেন। রাইট ফর এক্সাম্পল, আপনাদের হয়তো এই কোয়েশ্চেনগুলো কারেকশানে আছে। এখানে বলা হচ্ছে এই যে ইউজ টু ভার্বের ব্যবহার করতে বলা হচ্ছে। ইউজ টুর পরে ইনফিনিটিভ হয়, আমরা জানি ইনফাইনাইট ভার্ব হয়, সেটা এখানে বলা হচ্ছে। এখানে বলেছে 4টা এক্সাম্পল দিতে হবে। তারপর আন্ডারলাইন দ্য স্ট্রেস, এই যে স্ট্রেস, ওয়েনেসডে, জানুয়ারি, আগস্ট, এগুলো স্ট্রেস রিলেটেড। আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখে নিই, তারপরে মূল কোয়েশ্চেনগুলো আপনাদের সামনে আমি একটু আলোচনা করব। তারপর মিসেস হাক want to keep her fit, now give her at least 2 advices which she needs to follow regarding taking food. How can you make a clear difference between working online and working offline? Write 4 sentences about your favorite sports. এই স্পোর্টস নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। সাপোজ ইউ আর সুমন or সুমনা, you want to buy a shirt or dress from a shop. Now write a dialogue for this situation. এখানে ডায়ালগ মেকিং এর কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে রাইট এ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট ইউর ইকোনমিক ইম্পর্টেন্স অফ হ্যান্ডিক্রাফট। দেখুন হ্যান্ডিক্রাফট নিয়ে এখানে কিন্তু আবার 2009-এ কোয়েশ্চেন হয়েছে, সরি 2019-এ। রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট হেলেন কেলার। হেলেন কেলার ইউনিটটা আপনারা একটু পড়বেন। হেলেন কেলার নিয়ে কিন্তু হয় শর্ট নাহলে ব্রড নাহলে এমসিকিউ একটা কোয়েশ্চেন হয়, আমি খেয়াল করে দেখেছি। আপনাদেরকে এগুলো দেখানোর উদ্দেশ্য আপনারা নিজেরা সাজেশন বুঝে ফেলবেন, বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে পেরে যাবেন। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ, স্কাই ক্র্যাপার, লাইট অফ। এই প্রশ্নটা এখন নাই আমাদের, এটা এই টপিকটা 2020-এ আমাদের বই থেকে আউট করে দেওয়া হয়েছে। তারপরে আছে রাইট 2 রিজনস ডিক্লেয়ারিং সুন্দরবনস ওয়ান অফ দ্য ন্যাশনাল হেরিটেজ। আমাদের সুন্দরবনকে যে ন্যাশনাল হেরিটেজ বানানো হয়েছে, এর 2টা কারণ আপনাকে বলতে বলছে কেন করলো। তারপর রাইট, এখানে দেখুন ইউজ টু ভার্ব ব্যবহার করা বলা হয়েছে, আবার ঘুরাই। তার মানে ইউজ টু দিয়ে কিন্তু ইয়োর পাস্ট হ্যাবিট হবে, সরি এখানে পোস্ট হ্যাবিট না, পাস্ট হ্যাবিট এটা হবে। তাহলে এখানে ইউজ টু দিয়ে বলা হয়েছে। মেনশন এ নেম অফ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টে আপনি ট্রাভেল করার ব্যাপারে এটাকে আপনি পাস্ট হ্যাবিটটা ইয়ে করতে হবে। তারপরে হচ্ছে what do the abbreviation of QASI and ASI stand for? Write 4 question using both form. এগুলো শর্ট কোয়েশ্চেন, এটা জ্ঞানমূলক কোয়েশ্চেন কিন্তু। তারপর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই প্রশ্নগুলো কিন্তু ওই যে আনকমন, মানে হুবহু আসবে না কখনো,
এই ধরনের কোয়েশ্চেন এগুলো হঠাৎ প্রত্যেকটা পরীক্ষাতেই দেখবেন 2-3টা প্রশ্ন কিন্তু একটু আনকমন থাকে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, চুজ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এটা একটু আনকমন ভাবে 2018 কোয়েশ্চেনটা একটু আনকমন ছিল অন্যান্য এর চাইতে। এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেনই কিন্তু 4টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেওয়া হয়েছিল। এখানে 8টার জায়গায় 7টা প্রশ্ন করা হয়েছিল। দেখুন 6 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে হোয়াট আর ইন্টারনেট ইউজার ইনক্রিজিং ডে বাই ডে। কেন, হোয়াই আর ইন্টারনেট ইউজার ইনক্রিজিং ডে বাই ডে, কেন দিন দিন ইন্টারনেট ইউজার বেড়ে যাচ্ছে? এর পক্ষে 2টা কারণ, 4টা বলা হয়েছে, হ্যাঁ টু রিজন। তারপর ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। আমি আপনাদের বলবো 2018 কোয়েশ্চেনটা তুলনামূলক একটু বেশি আনকমন ছিল, মানে অন্যান্য বছরের চাইতে বেশি আলাদা ছিল। তাহলে এখন বলছে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশন সম্পর্কে। রাইট অ্যাবাউট ইউর শপিং ফর ইউজিং ডিফারেন্ট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা অ্যাডভার্ব, এটা গ্রামেটিক্যাল কোয়েশ্চেন। তারপর হচ্ছে এখানে মিসেস রিনা ইজ এ নার্স, শি ওয়ার্কস ইন এ হসপিটাল অ্যান্ড ইউ নো হার ওয়েল। না মেনশন 4 অ্যাক্টিভিটিস, তার মানে এটা নার্সিংয়ের 4 অ্যাক্টিভিটিস। নার্সরা কী করে, এরকম 4টা কাজ আপনাকে লিখতে বলা হয়েছে। দেখেন কোশ্চেন কিন্তু রাইট 4 অ্যাক্টিভিটিস অ্যাবাউট নার্স, তা না বলে সরাসরি মিসেস রিনা ইজ এ নার্স এইভাবে বলা হচ্ছে। তার মানে এগুলো কিন্তু আমরা ক্রিয়েটিভ বা কোশ্চেন যেগুলোকে আমরা বলি, এই ক্রিয়েটিভ কোশ্চেন। হাউ ক্যান ইউ কিপ ইউর সেলফ হেলথি, এই প্রশ্নটা মানে আসে মাঝে মধ্যে এই টাইপের কোশ্চেন। এটা ইউনিট 6 থেকে আসছে। তারপরে দ্য রাইট 4 সেন্টেন্সেস, ওয়ান ইউর লাস্ট সেলিব্রেশন ইউজিং পাস্ট ফর্ম। দেখুন গ্রামাটিক্যাল টাইপের পাস্ট ফর্ম, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইসব কিছু কিছু কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কোনো না কোনোভাবে আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইউজ টু ভার্বের ব্যবহার নিয়ে কিন্তু আপনার প্রত্যেকটা ইয়েতে আছে, কোশ্চেন আছে। তারপরে যে গ্রুপ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলোকে তার অনুযায়ী এক গ্রুপে নিতে হবে, মানে তার ক্যাটাগরি অনুসারে। ট্রান্সপোর্ট, ইন্টারনেট, স্পোর্ট, হ্যান্ডিক্রাফট, রিক্সা, মানে কোনগুলো আপনার কোন ধরনের ক্যাটাগরির মধ্যে পড়বে, এরকম কয়েকটা ক্যাটাগরিতে এগুলোকে ভাগ করতে বলা হয়েছে। আর রাইট দেম ইন ওয়ার্ড, ম্যাথের কোশ্চেনের মতো হয়ে গেছে। সেটা হচ্ছে এইগুলোকে আপনাকে কথায় লিখতে বলা হয়েছে। তো এখানে 8টা কোশ্চেনের মধ্যে আমরা জানি যে 5টা কোশ্চেনের উত্তর দিতে হয়। 2016 যদি দেখি তাহলে দেখুন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। এই আগের কোশ্চেন, এই 2006-এর কোশ্চেনগুলো, 16-এর কোশ্চেনগুলো কিন্তু একটু বলা যায় আমি একটু এখন যত সময় যাচ্ছে একটু বদলে যাচ্ছে। আচ্ছা, রাইট শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হেলেন ক্লার। দেখুন হেলেন ক্লার সম্পর্কে একটা কোশ্চেন আসছে। এখানেও কিন্তু ডায়ালগ একটা মেকিংয়ের আসছে, যে এটা বুক বাই বুক নিয়ে। তারপরে হচ্ছে রহিম ইজ এ ফার্মার, এটাও ক্রিয়েটিভ কোশ্চেন। নাও রাইট দ্য পসিবল চ্যালেঞ্জেস দ্যাট হি ক্যান ফেস ইন 4 সেন্টেন্স। মানে একজন কৃষক কোন ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে, এটা আমরা এই যে 2019-এ আমরা একটু ব্রড কোশ্চেন টাইপ দেখছিলাম। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারনেট ইন ইউর ডিবেট কোর্স। দেখতে পাচ্ছেন যে একই প্রশ্ন কখনো কোনো বছরে এই যে ইন্টারনেট নিয়ে কোশ্চেন হচ্ছে, কখনো ব্রড কোশ্চেন, কখনো শর্ট কোশ্চেন। ঠিক আছে, তো আমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। যাই হোক, আজানের জন্য একটু বিরতি নিচ্ছিলাম। এখানে হলো যে আমরা দেখুন ইন্টারনেট কোশ্চেন কিন্তু প্রত্যেকবার থাকতেছে, এবং ডিবেট কোর্স নিয়ে থাকছে, ইংলিশের ইম্পর্টেন্স নিয়ে থাকছে, স্পোর্টস নিয়ে থাকছে। তারপরে দেখুন এই ব্যালেন্স ডায়েট, এটা হচ্ছে এর আগের বছরের কোশ্চেনের সঙ্গে মিলতেছিল। হোয়াট ডাজ এ ব্যালেন্স ডায়েট কন্টেন্ট। তারপর যে হাউ ইজ দ্য রোল অফ উমেন চেঞ্জিং ইন কনটেক্সট টু বাংলাদেশ কালচার, এটা একটা কোয়েশ্চেন। আর এটা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড মডার্ন স্টোরি। তো আমরা একটা বিষয় এখানে একটু যদি বলি যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং
চেষ্টা করবেন এগুলোকে একটু মাথায় রেখে স্টাডি করার জন্য। কিন্তু আমি আপনাদের এখন আলোচনা শেষ করছি না, আমি দ্বিতীয় ধাপের আলোচনায় আপনাদের যেটা করব সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমি কিন্তু শর্ট কোয়েশ্চেন বা ব্রড কোয়েশ্চেন এইভাবে আপনাদের দেখাবো না। এই কোয়েশ্চেনগুলো যে কোনোভাবেই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তার মধ্যে আমি একটু হয়তো হাইলাইটার দিয়ে দাগিয়ে দিতে পারি। দেখেন এই কোয়েশ্চেনটা আপনারা খেয়াল রাখবেন, হোয়াট ডাজ মিন বাই গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। তো তারপরে এই প্রশ্নটা, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডিবেট কোর্স। এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ জব, মেক এ ডেইলি রুটিন কনসিডারিং ইউর জব। তারপরে হচ্ছে সাপোজ ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ফর প্রি প্রাইমারি টিচার। টিচার হোক আর যাই হোক, এটা আপনারা খুব গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা আপনারা পড়বেন। আমি দেখুন এইটা ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো গুরুত্ব দেবেন। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট মেমোরেবল ডে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ। এগুলো কিন্তু সিম্পলি আপনার লাইফ নিয়ে কিন্তু বলা হচ্ছে। ক্যান ইউ রিমেম্বার এনি মেমোরেবল ইভেন্ট অফ ইউর প্রাইমারি স্কুল। এই কোয়েশ্চেনগুলো এই 6-7 কিন্তু এগুলো কিন্তু বেসিক্যালি একই কোয়েশ্চেন। তারপর হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট এ লাইব্রেরি হুইচ ইউ হ্যাভ ইউজ মোস্ট ওপেন ইন ইউর লাইফ, ইউজ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকে। হয়তো আমরা লাইব্রেরির জায়গায় অন্য কোনো কন্টেন্ট থাকতে পারে। আর এই প্রশ্নটা প্রত্যেক বছর আসার চান্স থাকে। এইভাবে নাও, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, ডু ইউ এগ্রি। এটার পক্ষে বিপক্ষে আপনারা এটা পড়বেন। হোয়াট প্রফেশন ডু ইউ থিঙ্ক দ্য মোস্ট ইন্টারেস্টিং, গিভ টু রিজন। অ্যাজ এ টিচার হোয়াই ডেলি রুটিন ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। তারপরে হচ্ছে আপনার হেলেন কেলার নিয়ে আমি বলেছি, রাইট এ শর্ট প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আকারে পড়বেন, এটা যেভাবে কোয়েশ্চেন হোক না কেন আপনার কাজে লাগবে আর কি। আর এটা একটা বোর্ড কোয়েশ্চেন ছিল, আমরা খেয়াল দেখেছি যে আমরা বোর্ড কোয়েশ্চেন ছিল, ওই খুব একটা যে ইম্পর্টেন্ট তা না, তারপরেও এখানে লেখা হয়েছে। এই প্রশ্নটা আপনারা পড়বেন, হোয়াট ইজ সেলফ এমপ্লয়মেন্ট। তারপর এই প্রশ্নটাও পড়বেন, হোয়াট প্রবলেমস ডু ফার্মার্স ফেস উইথ দ্য ওয়েদার ইন বাংলাদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আকারেই পড়বেন আর কি। যদি বলেন সাজেশন তো হয় না, তারপর সাজেশনের মতো ভুলই বলা হয়ে যাচ্ছে। আমি বলবো যে এগুলোকে বেশি ফোকাস দিয়ে পড়বেন। রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং দ্য প্রবলেমস ফেস দি ফার্মার ডিল উইথ দেয়ার প্রবলেমস। এই কোশ্চেনটাও বেশ কয়েকবারই আসে ভিন্ন ভিন্ন রূপে, কাজে এটাও খেয়াল রাখবেন। হোয়াট ডু ইউ মিন বাই লিজার টাইম, ডিসক্রাইব ইউর ওন এক্সপিরিয়েন্স ডে আউট। এটাও বোর্ড কোয়েশ্চেন আসছিল। যাই হোক, লিজার টাইম বা পাস টাইম এই রিলেটেড আপনাকে পড়তে হবে, এবং ওটার সঙ্গেই মিল আছে। হোয়াট ইজ পিকনিক, ডু ইউ লাইক টু গো টু পিকনিক, ডিসক্রাইব অ্যাবাউট পিকনিক দ্যাট ইউ হ্যাভ জয়েন্ট রিসেন্টলি। খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরে একটু মাথায় রাখবেন। ডু ইউ থিঙ্ক ইট ইজ রাইট ফর দ্য স্টুডেন্ট from different school colleges to travel to different historical places? If you feel right, explain away. আমরা বোর্ড কোয়েশ্চেনে যা আলোচনা করেছি সেগুলো তো হুবহু আসবে না, সেগুলো একটু অন্যভাবে হলে কেমনভাবে আসতে পারে, মূলত এইসব প্রশ্নে কিন্তু এগুলোই দেখানো হয়েছে। ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু টেল চিলড্রেন স্টোরিজ। এই প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। এরকমই না, মানে স্টোরিজ এটা ইম্পর্টেন্ট অফ, এই যে আমি বেসিক্যালি এটা বলতে চাচ্ছি যে ইম্পর্টেন্ট টু টেল চিলড্রেন স্টোরিজ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড মডার্ন স্টোরি। এটা একটা কোয়েশ্চেন আসছিল, তাই দেওয়া আছে, একটু পড়ে রাখলে হবে, খুব বেশি ফোকাস দেওয়ার দরকার মনে হয় নাই। হোয়াট ইজ পাস টাইম, এটা ইম্পর্টেন্ট দিবেন শর্ট কোয়েশ্চেনের জন্য। হোয়াই ডু পিপল গো অন এ পিকনিক, এটাও জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। এই কোয়েশ্চেনটা আপনি যেভাবেই আসুক না কেন, এই যে ইউজ টু দুঃখিত,
এই ইউজ টু এগুলো কিন্তু খুব মাথায় রাখবেন, হ্যাঁ, এগুলো খুব মাথায় রাখবেন, এই কোয়েশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ এ ব্যালেন্স ডায়েট, হাউ ইম্পর্টেন্ট ইজ ব্যালেন্স ডায়েট, এই ধরনের কোয়েশ্চেনগুলো দুঃখিত। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর লিবারেশন ওয়ার, এই কোয়েশ্চেনটা বানানো হয়েছে আমাদের, যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট আওয়ার লিবারেশন ওয়ার ইউ জেনারেলাইজিং, এই যে প্যাট্রিয়টিজম, তারপর হচ্ছে প্যাট্রিয়টিজম, স্ট্রাগল, ডমিনেশন, এরকম। হু আর সেভেন হিরোজ, তারপরে হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইউর কান্ট্রি হেরিটেজ, এই প্রশ্নটা খুব বেশ সুন্দর একটা কোয়েশ্চেন। এই প্রশ্নটা আপনারা খুব মন দিয়ে পড়বেন, এটাও ভালো। ডাইভার্সিটি অফ সুন্দরবন, হোয়াট ইজ মডার্ন স্টোরি, হোয়াট ইজ ট্রেডিশনাল স্টোরি, এই কোয়েশ্চেনটা একটা এতে আসছিল, ব্রড কোয়েশ্চেন আকারে আসলে এরকম কোয়েশ্চেন আসতে পারে, একটা শর্ট কোয়েশ্চেন কিন্তু এই ট্রেডিশনাল অ্যান্ড মডার্ন স্টোরি আসছিল, কাজেই এবার যদি আসে ব্রড কোয়েশ্চেনে দুঃখিত আসতে পারে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ রিডিং রাইমস, রিডিং রাইমস অ্যাট প্রাইমারি লেভেল, এই কোয়েশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়বেন, খুবই ভালো একটা কোয়েশ্চেন। তারপরে হচ্ছে ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু টেল চিলড্রেন স্টোরিজ, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শর্ট ব্রড দুটোর ক্ষেত্রেই। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট রিডিং রাইম অ্যাট প্রাইমারি লেভেল, এগুলো কিন্তু একই টাইপের কোয়েশ্চেন, ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্নভাবে বলা আছে এই কোয়েশ্চেনগুলো, একটা কোয়েশ্চেনে মানে চেঞ্জ করে করে বলা আছে। তারপর সুন্দরবনের যে কোয়েশ্চেনটা ছিল নাম্বার 35 আছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ডিসক্রাইব অ্যাবাউট ফ্লোরা অ্যান্ড ফেনা ওয়াইল্ড লাইফ, যেটা এটা সুন্দরবনের কোয়েশ্চেনটা পড়লে এটা হয়ে যাবে। তারপর মেনশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল হেরিটেজ অফ বাংলাদেশ, খুব ইম্পর্টেন্ট, মনে করে পড়বেন। হোয়াট ইজ স্পোর্টস, রাইট, হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট অ্যান্ড হোয়াই। তারপরে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, প্যারাগ্রাফ নিয়ে আর কি। নেম 4 থিংস হুইচ ক্যান বি ডান অন দ্য ইন্টারনেট, ইন্টারনেট কোয়েশ্চেন ভালোই আসতেছে, এই দুটো কোয়েশ্চেন ইন্টারনেটকে ফোকাস করা হয়েছে। তো মোটামুটি এই প্রশ্নগুলোকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনারা করতে পারেন, ভালো করবেন আশা করা যায়। আর এর বাইরেও কিছু আনকমন কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন, যে দেখবেন আপনার বেসিক নলেজ যদি থাকে সেখান থেকে আপনারা করতে পারেন। তো সবার শুভকামনা করছি ফাইনাল পরীক্ষার জন্য, জানি না কতটুকু উপকারে আসবে, যে প্রশ্নগুলো অন্তত দেখানোর চেষ্টা করলাম, হয়তো টপিক একই থাকবে, কোয়েশ্চেনের ধরনটা হয়তো একটু অন্যরকম হবে, কিন্তু মোটামুটি এই জিনিসগুলো পড়লেই হবে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে যে বি কনফিডেন্ট, আত্মবিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস কিন্তু আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো সবার জন্য পরীক্ষায় শুভকামনা জানাচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় এখানেই রাখছি।